পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অনুসরণী 3 পৃষ্ঠা 19 2 নম্বর অঙ্কের সমাধান আজকের ভিডিওতে। একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা, তাহলে 20টি কাপের মূল্য কত হবে এটা গুণ করে নিতে হবে। আবার 12টি প্লেট ও 30টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। 20টি কাপের মূল্য এটা 2900 টাকা, এখান থেকে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিলে 0 0 2 2 9 মিলে গেল 0, 2 আছে 3 মিলেতে 1, তাহলে 12টি প্লেটের মূল্য পাইছি 1020 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য কত হবে? 12 দিয়ে 1020 ভাগ করব। 12 দিয়ে 1020 ভাগ করলে 12 102 এর ভিতরে ভাগ যাবে, 8 বাদ যাবে, 8 বারং 96 থাকে 6 আর 0 নামবে 60, আবার 12 60 এর ভিতরে 5 বাদ যায়, তাহলে কত হলো? 85 টাকা। 5 বারং 60, 85 টাকা। তাহলে একটি প্লেটের মূল্য হবে 85 টাকা। উত্তর 85 টাকা। পরের ভিডিওতে 3 নম্বর অঙ্কের সমাধান, অনুসরণী 3 এর পৃষ্ঠা নং 19 এর 3 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে একটি খাতার মূল্য বের করে নিতে হবে। একটি খাতার মূল্য 18 টাকা। 4টি খাতার মূল্য কত? 4 18 72 টাকা। 4 আর 18 গুণ করতে হবে। আবার একটি পেন্সিলের মূল্য 8 টাকা। 8টি পেন্সিলের মূল্য কত হবে? তাহলে এই 8 আর 8 গুণ করে নিতে হবে। 8 8 64 টাকা। একটি জ্যামিতিক ত্রিকোণমিতির মূল্য 25 টাকা। তাহলে দুটি ত্রিকোণীর মূল্য কত হবে? 50 টাকা। মোট মূল্য অর্থাৎ একটি খাতা, একটি পেন্সিল, একটি জ্যামিতিক ত্রিকোণমিতির দুটি জ্যামিতিক ত্রিকোণমিতির মূল্য মোট টাকা হবে 186 টাকা। দোকানদারকে দিয়েছে 500 টাকা। মোট খরচ হয়েছে 186 টাকা। মোট খরচ হয়েছে 186 টাকা। তাহলে ফেরত পাবে কত টাকা? 500 থেকে 186 বাদ দিতে হবে, অর্থাৎ 6 আসে 10 মিলাইতে 0 10 ধরতে হবে 4, এ থেকে 1, 8 একে 9, 9 আছে 10 মিলাইতে 1, এ থেকে 1, 2, 2 আছে 5 মিলাইতে 3। তাহলে উত্তর কত? 314 টাকা। তো এরকম ভিডিও পেতে পেজটি ফলো এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।